সাপোর্ট করেছে না করেনি? দিদি বলেছে কোরআন শেষ হয়ে গেলে আমার উন্নতি শেষ হবে না, আমার কোরআনের বিরোধী করলো না। তারপরে কয়েকদিন আগে বললো মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক কথা যেন না হয়। এ আল্লাহর ঘরে উস্কানিমূলক কথা বলা যায়? কোরআন তো এসেছে প্রেম দিতে, কোরআন তো এসেছে মানবতাকে শিখাতে, কোরআন তো এসেছে ন্যায় দিতে, ইনসাফ দিতে, ইনসানিয়ত দিতে। সেই কোরআনকে যে মিটাতে চায়, সেই কোরআনকে যে মসজিদে ঘোষণা হয়, সেই মসজিদকে বলে উস্কানিমূলক কথা হয়, সেই রাজ্য সরকার মমতা এবং কেন্দ্রের সরকার মোদী এই দিদি মোদীর বিরুদ্ধে নবিয়ানা মেম্বার থেকে দিনের গোলাম হিসেবে বলা দরকার আছে না? সাক্ষী দেন আপনারা আমার সঙ্গে সহমত। তাহলে আজকে বলুন, আমার রাসূলুল্লাহর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাজনীতির পাওয়ার আব্বাস সিদ্দিকী লড়ে না, আগেও লড়েছি, যতদিন বেঁচে থাকবো লড়বো। কোন পৃথিবীর ক্ষমতা নয় আব্বাস সিদ্দিকীকে রুখতে পারবে, কেন আব্বাস সিদ্দিকী আল্লাহর ক্ষমতায় লড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, আল্লাহর নবী বলছে ওই উম্মতটার ঈমান নেই যে উম্মত অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখলো না। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোন লক্ষণ যার মধ্যে নাই, ওই উম্মতের মধ্যে ঈমান নাই। অন্যায় দেখলে হয় হাত দিয়ে রুখতে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, নাই অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, তার মধ্যে ঈমান। আমি উম্মতকে শিখাবো না যে